মশাই বাহুবালী। 6 মাস ধরে রোজ সকালে 12টা করে রুটি, 4টে করে ডিম, আবার ফল, তাও তো শরীর বাড়ছে না। তাতে কি হলো? শক্তি তো বেড়েছে। আগে যেমন মাজা ব্যথা, হাঁটু ব্যথা, এখন কেমন স্মার্টলি চলি বলো। আদিক্ষেতা সকালেই তো বিছনা ছেড়ে উঠতে পারছিলেন না। আরে ওটা তো সবার দোষ। আগে তো বডিতে সব অভ্যাস ছিল না, মাটিতে চাটাই পেতে শুতাম। এখন ছেলে মাসে মাসে টাকা পাঠাচ্ছে, তুমিও আরামের জিনিস কিনছো। কিনবো নয়তো কি, সেই বাবার দেয়া শক্ত তোষকের সহিত ছেলে জন্ম দিলাম, সেই ছেলেকে মানুষ করলাম। এই জানো তো, আমারও না খুব শখ ছিল টানলো কিলো গদিতে শোয়া। আমি যে জজমান বাড়ি থেকে টাকা, বাসনপত্র, কাপড় এগুলো এনে দিই, সেগুলোর কথা তো বললে না। আমি কপালে আমার ছেলে সন্তান ছিল, তাই ছেলে হয়েছে, তুমি ছেলের মা হয়েছো। আমি তো পয়সা করি খরচা করে ওকে ডাক্তার বানালাম। তুমি তো পুরুষ, টাকা আয় করা, টাকা খরচা করা সেটা তোমার দায়িত্ব। আসল মানুষ তো আমি করেছি। আসলে আমার খোকা ওর মামা বাড়ির ধারটাই পেয়েছে। আমার ভাই ইঞ্জিনিয়ার, ওই জন্য তো ডাক্তারটা হলো। আজকে তো জজমান বাড়ি যাওয়া নেই, তা কি করব সেটাই ভাবছি। আরে ভাবার কি আছে চক্রবর্তী, আমার সাথে তো আজকে বেরোনো আছে, বেরোতে হবে না? কমলা সুন্দরী, একটু জল খাও তো বৌমা। বসুন দাদা, বলছি দাদা ব্রাহ্মণ বাড়ি এসছে, শুধু জল তো দিতে পারবো না, মিষ্টি পিষ্টি। না বৌমা, শুধু জলটাই দাও। তোমার দিদি আজকে না ভাত ডাল মাছ দিয়ে ঘান্টে পিন্টে আমায় খাইয়ে দিয়েছে। আচ্ছা দাদা, আচ্ছা। মানে দেখে মনে হচ্ছে আপনি মাঠে যাচ্ছেন। আরে না না, আমি এই ধানটা দেখবো, দেখে এসে তারপরে ও আজকে তো আমার কেতু মাসের ছুটি, তাই বিকেলে সবাই মিলে বসে একটা মিটিং করে দেবো। এই নিন দাদা। হ্যাঁ দাও দাও। তা বলছি দাদা, একটা কথা বলবো? বলো বৌমা। তা দাদা, আপনারা তিনজন ঘরের খেয়ে পরের জমির মুখ তাড়াতে যাচ্ছেন কেন? এটা তুমি বুঝবে না। ওয়েট, ক্যান বি লেট মি ফিনিশ। তোর কি বউকে ইংরেজিতে ধমকানো হলো? সত্যি দাদা, আপনি পুরো ছেলে মানুষ, আর এই কারণেই তো সবাই আপনার টাকাগুলো হাতানোর ধান্দায় রয়েছে। আরে আমি হচ্ছে এমএলএ, আমি লোকের জন্য করবো না, কে করবে? আমি তো এমএলএ, যদিও আসল নয়। আমার খাবেই বা কে বলো বৌমা? আমার গোলা ভর্তি ধান, মাঠ ভর্তি জমি, তারপরে একমাত্র সন্তান ছেলে, সেও বিদেশে থাকে। তা এমএলএ লোকজনের না করতে পারলে কি করে হবে? কমলা, আসলে আমরা সবাই স্বপ্ন পূরণ করছি।